এই চিহ্নটাকে বলা হয় খাড়া জবর, এই চিহ্নটাকে বলা হয় খাড়া জের এবং এই চিহ্নটাকে বলা হয় উল্টো পেশ। তাহলে কিভাবে পড়তে হয় এগুলোকে? খাড়া জবরকে এক আলিফ টানতে হয়, খাড়া জেরকেও এক আলিফ টানতে হয়, উল্টা পেশকেও এক আলিফ টানতে হয়। আপনারা কায়দাতে ধরুন, আমি আপনাদেরকে সহি শুদ্ধভাবে পড়িয়ে দিচ্ছি। তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর জা, দাল খাড়া জবর দা, জাল খাড়া জবর জা, জা খাড়া জবর জা, সিন খাড়া জবর সা, শিন খাড়া জবর শা, সদ খাড়া জবর স, দদ খাড়া জবর দ, ত খাড়া জবর ত, জ খাড়া জবর জ, ফা খাড়া জবর ফা, কফ খাড়া জবর ক, কাফ খাড়া জবর কা, আলিফ খাড়া জবর আ, লাম খাড়া জবর লা, হা খাড়া জবর হা। আমরা এতক্ষণ শিখছিলাম খাড়া জবর, আমরা এখন শিখব খাড়া জের। ইয়া খাড়া জের ই, র খাড়া জের রি, মিম খাড়া জের মি, লাম খাড়া জের লি, ওয়াও খাড়া জের উই, নুন খাড়া জের নি। আমরা এই প্রথমে 3 লাইন শিখছিলাম খাড়া জবর, এরপর এই লাইনটা আমরা শিখলাম খাড়া জের। আমরা এখন শিখব উল্টো পেশ। এই চিহ্নটাকে উল্টো পেশ বলা হয়, এই যে এগুলাকে উল্টো পেশ বলা হয়। তাহলে আমরা এখন শিখব এগুলাকে এভাবে পড়তে হয়। হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ হু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ গু। তাহলে খাড়া জবর খাড়া জের উল্টো পেশ এক আলিফ টেনে পড়তে হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, খাড়া জবর খাড়া জের উল্টো পেশ শিক্ষা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।